গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো একটা ইম্পর্টেন্ট জ্যামিতি। তোমরা এই জ্যামিতিটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, কারণ এই জ্যামিতির মধ্যে থেকে তোমরা অনেক কিছুই আজকের ক্লাসে শিখতে পারবে। এখানে দেখো, কোষে দেখি 8-এর 6-এর দাগের অঙ্ক আছে। চিত্রে এ বি সমান্তরাল সিডি এবং ইজিবি এই কোণের মান 50 ডিগ্রি। এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের এই কোণগুলোর মান বের করতে হবে। এ জি ই কোণের মান, এ জি এইচ কোণের মান, বি জি এইচ কোণের মান, জি এইচ সি কোণের মান, জি এইচ ডি কোণের মান, সি এইচ এফ এবং ডি এইচ এফ কোণের পরিমাপ লিখি। দেখো, কোষে দেখি 8-এর 6-এর দাগের অঙ্ক বলতে জ্যামিতি। এই জ্যামিতিতে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সমান্তরাল সরলরেখার কথা বলা হয়েছে, একটা এ বি আর একটা সমান্তরাল সরলরেখা সিডি। এই দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখা কখন হয়? একটা সরলরেখা থেকে অপর সরলরেখার দূরত্ব সব জায়গায় সমান হলে তাহলে সেই দুটো সরলরেখা একে অপরের সমান্তরাল। এবারে এই সমান্তরাল সরলরেখা দুটোকে কোনো একটা সরলরেখা মনে করো এইভাবে ছেদ করেছে, এই সরলরেখার নাম আমরা দিয়ে দিচ্ছি ই এফ সরলরেখা। এখন এই ই এফ সরলরেখা এইটা এ বি সরলরেখাকে এইটা মনে করো জি বিন্দুতে ছেদ করেছে, আর সিডি সরলরেখাকে এটা মনে করো এইচ বিন্দুতে ছেদ করেছে। এইটা এইচ বিন্দু আর এটা জি বিন্দু। তাহলে আমাদের অঙ্কে কন্ডিশন দেওয়া ছিল যে দুটো সমান্তরাল সরলরেখা এ বি আর সিডি। আর কি দেওয়া আছে না ই জি বি কোণ, অর্থাৎ এই কোণের মাপটা দেওয়া আছে 50 ডিগ্রি। এইটা যদি হয়ে থাকে তাহলে এই কোণের মাপ কত, 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 এই কোণের মাপ কত আর এই কোণের মাপ কত। তাহলে এই কোণগুলোর পরিমাপ আজকের আমাদের বের করতে হবে। দেখো, এটা বের করার জন্য আমরা প্রথমে লিখব ই জি বি কোণ, যে 50 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা আমরা লিখব ই জি বি কোণ, এটা কোণের চিহ্ন। এই কোণের মান কত দেওয়া আছে না 50 ডিগ্রি। ভালো কথা। এবারে আমরা জানি যে ই জি বি কোণ, ই জি বি কোণ প্লাস এ জি ই কোণ, এ জি ই কোণ, এই দুটো কোণ মিলে কত হয় না 180 ডিগ্রি। কেন? এটা একটা সমান সরলরেখা। এই সরলরেখার এটা যদি কোনো পয়েন্ট বা বিন্দু হয়ে থাকে তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটার মাপ হবে কত না 180 ডিগ্রি। এবারে 180 ডিগ্রির মধ্যে এটা যদি 50 হয়ে থাকে তাহলে 180 থেকে বিয়োগ করলে বাকি যেটা থাকবে সেটা এই কোণের মান। তাহলে আমরা লিখব এ জি ই কোণের মান, এ জি ই কোণের মান অতএব দিয়ে লিখব কত না 180 ডিগ্রি মাইনাস ই জি বি কোণের মান, ই জি বি কোণের মান। অর্থাৎ এই 180 ডিগ্রি থেকে ই জি বি কোণকে আমরা যদি বাদ দিই তাহলে এ জি ই কোণের অর্থাৎ এই কোণটার মান আমরা পেয়ে যাব। তাহলে কত হবে এখানে না 180 ডিগ্রি মাইনাস ই জি বি কোণের মান আমাদের দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে এটা বিয়োগ করলে আমরা পাবো 130 ডিগ্রি। কোনটা? এই কোণের মানটা আমরা পেলাম 130 ডিগ্রি, এ জি ই কোণের মান। এবারে দেখো, এই যে এ জি এইচ, এটা যদি আমরা এইচ বিন্দু ধরি বা এফ যা খুশি, এ জি এইচ এই কোণটার মান আমরা বের করব। এই কোণের মান বের করার জন্য কি করব? এ জি এইচ কোণ, এই কোণের মাপটা কত না সমান আমরা জানি বিপ্রতীপ কোণ। কোন কোণের বিপ্রতীপ কোণ? ই জি বি কোণের বিপ্রতীপ কোণ এইটা, অর্থাৎ উল্টো দিকের কোণ। একটা সরলরেখাকে অপর সরলরেখা ছেদ করলে এই উল্টো দিকে যে কোণগুলো একে অপরের বিপ্রতীপ কোণ হয়, এই কোণের বিপ্রতীপ কোণ এটা, আবার এই কোণের বিপ্রতীপ কোণ এই কোণটা।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সরলরেখা আর এই সরলরেখা ছেদ করেছে, ছেদ করার ফলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে তার উল্টো দিকের কোণ হচ্ছে এই কোণটা। তাহলে এরা একে অপরের বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণটা কি না ই জি বি কোণ, ই জি বি কোণ। এই ই জি বি কোণের মান কত না 50 ডিগ্রি, এখানে আমাদের দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে এ জি এইচ কোণের মানও 50 ডিগ্রি হবে, তাহলে এইটা 50 ডিগ্রি। এরপরে আমরা বের করব বি জি এইচ কোণের মান, অর্থাৎ এই কোণটার মান কত আমরা বের করব। তাহলে বি জি এইচ কোণ সমান, এটাও আমরা জানি যে বিপ্রতীপ কোণ, কোন কোণের না এই কোণের। তাহলে এ জি ই কোণের বিপ্রতীপ কোণ বি জি এইচ কোণ। তাহলে এখানেও লিখব বিপ্রতীপ কোণটার নাম কি না এ জি ই কোণ, এ জি ই কোণ। আমরা এখানে পেয়েছি এ জি ই কোণের মান কত 130 ডিগ্রি। তাহলে এই যে বিপ্রতীপ কোণটা এটাও হবে কত না 130 ডিগ্রি। এরপরে আমরা বের করব এই কোণের মানটা। তাহলে এখানে আমাদের চারটে কোণের মান বের হয়ে গেছে। প্রথম কোণটার মান দেওয়া ছিল, দ্বিতীয় কোণটার মান আমরা 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করে পেলাম 130 ডিগ্রি। তারপরে 3 নম্বর যে কোণটা আমরা বের করলাম সেটা কি না এর বিপ্রতীপ কোণ এটা। ঠিক চতুর্থ কোণটাও এই কোণের বিপ্রতীপ কোণ এটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা বের করব জি এইচ সি, অর্থাৎ এই কোণটার মান। তাহলে আমরা লিখব জি এইচ সি কোণ। এই কোণটা কি কোণ না অনুরূপ কোণ। কোন কোণের না এ জি ই কোণের, এই কোণের অনুরূপ কোণ এটা, অর্থাৎ এর মাপ যা হবে এই কোণের মাপও তাই হবে। তাহলে অনুরূপ লিখব এ জি ই, এ জি ই কোণ। এখন এ জি ই কোণের মান আমরা এখান থেকে পেয়েছি কত না 130 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 130 ডিগ্রি হয়ে থাকে এবং এই কোণটার অনুরূপ কোণ যদি এটা হয়ে থাকে, অনুরূপ কোণ দুটোর মান সবসময় একই হয়ে থাকে, তাহলে জি এইচ সি কোণের মানও 130 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণটার মান আমরা পাচ্ছি কত না 130 ডিগ্রি। ঠিক একইভাবে জি এইচ ডি, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটাও অনুরূপ কোণ, কোন কোণের না এই কোণের ই জি বি কোণের। তাহলে আমরা লিখব জি এইচ ডি কোণ, জি এইচ ডি কোণ সমান অনুরূপ কোন কোণের না ই জি বি কোণের, ই জি বি কোণ। এখন ই জি বি কোণের মান কত না 50 ডিগ্রি। তাহলে এটা যদি 50 হয় এটাও হবে 50 ডিগ্রি। তাহলে জি এইচ ডি কোণের মান 50 ডিগ্রি। তাহলে এটা আমরা পেলাম 50 ডিগ্রি। দেখো এখানে বুঝে নাও, এই যে সরলরেখা এটা যদি বিন্দু হয়ে থাকে, এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণের মান 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে এই কোণটার মান আমরা কত পেয়েছি 130 ডিগ্রি, আর এই কোণটার মান পেলাম 50 ডিগ্রি। এই দুটো কোণ মিলে একটা কোণ, তাহলে 130 প্লাস 50 যোগ করলে 180 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ারলি বুঝতে পারলে? এরপরে আমরা আসব, দেখো CHF, অর্থাৎ এই কোণটা CHF, এই কোণটা, এই কোণটার মান কার সঙ্গে সমান এই কোণের সঙ্গে সমান। কেন না এই দুটো বিপ্রতীপ কোণ। তাহলে আমরা লিখব CHF, CHF এই কোণের মান বিপ্রতীপ কোন কোণের সঙ্গে না GHD কোণের সঙ্গে। তাহলে GHD কোণ। এখন GHD কোণ আমরা কত পেয়েছি, এই যে GHD কোণ আগেই আমরা পেয়েছি 50 ডিগ্রি। তাহলে এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি হলে তাহলে এই কোণের মানটাও আমরা পেলাম 50 ডিগ্রি। ঠিক একইভাবে দেখো CHG, অর্থাৎ এই কোণটা, এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা, অর্থাৎ DHF। তাহলে এখানে আমরা লিখব DHF এই কোণটার মান কার সঙ্গে সমান, এটাও বিপ্রতীপ কোণ
CHG বা GHC, তাহলে আমরা লিখব GHC। GHC কোণের মান কত পেয়েছি? 130 ডিগ্রি। তাহলে এটা যদি 130 ডিগ্রি হয়, DHF এই কোণের বিপরীত কোণ, তাহলে এই কোণটাও হবে 130 ডিগ্রি। আশা করি আজকের ক্লাস থেকে জ্যামিতিটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।